আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলো অনেক অনেক সুন্দর, দেখার মতো। দেখলে সবার কাছে ভালো লাগবে এবং অনেক কিছু দেখতেও পারবেন এবং জানতেও পারবেন। গার্ডেন নিয়ে শুরু হলো আজকের এই পর্বটি। আবারও বেশ কিছু শুরু করলাম যখন, এখন থেকে বেশ কিছু পর্ব আস্তে আস্তে করবো। এখন গার্ডেন পরিষ্কার করতেছি। কিভাবে শুরু করলাম, বেশ কিছু চারা উঠেছে, আরও বেশ কিছু লাগিয়েছি, সেগুলো উঠবে। আজকে শুধু চারাগুলোতে টপ চেঞ্জ করে সেকেন্ড টাইম মাটিটা চেঞ্জ করলাম আর কি। তারপরে আরটুক বড় হলে থার্ড টাইম আমি আবারও চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর আরও 2 সপ্তাহ আমি গাছগুলোকে লালন পালন করব, তারপর আমি গার্ডেনে নিয়ে লাগিয়ে দেব। তার আগ পর্যন্ত আমি এগুলোকে দেখাশোনা করব। ইচ্ছে করলে এখনও লাগাতে পারবো, কিন্তু এখন লাগালে কোনো ফায়দা হবে না, কারণ মরে যাবে, থাকবে না একটু। তাই তাদেরকে একটু কেক তৈরি করতে হবে। গরমে ঠান্ডায় একবার বাইরে একবার ভিতরে নিয়ে এসে গাছগুলোকে স্ট্রং করে তুলতে হবে। আর যখন একটু স্ট্রং হয়ে যাবে, তখন আপনারা গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা মোটামুটি শক্তিশালী হয়ে উঠেছে। তখনই আবার মাটিগুলি চেঞ্জ করে দিব। তারপর আবার 2 সপ্তাহ পরে বাইরে লাগিয়ে দেব। অনেকগুলি, প্রায় 50-60টা করবো এবারও। এর মধ্যে যে কয়টা উঠে আর কি। তো মোটামুটি বেশ কিছু বেগুন চারা, শশার চারা, তারপর লাউয়ের চারা, সিমের চারা, করলার চারা উঠেছে। আবারও লাগিয়েছি, কারণ জায়গা তো কম, ধাপে ধাপে লাগাতে হয়। তারপর আমি আবারও লাগাবো। এর মধ্যে যে কয়টা বাঁচে এবং লাগানোর পর যে কয়টা টিকে আর কি। তা আমি যতটুকু চাইবো যেন আমার চারাগুলি নষ্ট না হয়, আমি ঠিক সেভাবেই যত্ন নিব। অনেকেই ভুল করেন, চারাগুলি ছোটো থাকা অবস্থায় বাইরে লাগিয়ে দেন, আর তখন এই শামুকে আক্রান্ত করে সে গাছগুলো মরে যায়, থাকে না। বা পানির কারণে গাছের শিকড়গুলো পচে যায়। কারণ সব কিছু একটা লিমিট আছে, বয়স আছে। বয়স অনুযায়ী সেরকম পানি বা সেরকম সেবা যত্ন করতে হবে। কারণ অ্যাকচুয়ালি এটাই হলো ইম্পর্টেন্ট। যখন চারাটা পুরোপুরি মজবুত হয়ে উঠবে, তখন আপনি বাইরে নিয়ে লাগাতে পারবেন। আর এখন যে গাছগুলো উঠছে, আমি যদি এখনই বাইরে লাগাই দিই, সেই গাছগুলি একটু টিকবে না। অতএব তাকে আপনাকে যত্ন নিতে হবে। বাইরের আলোর সাথে বাতাসের সাথে সম্পর্ক করতে হবে। একবার বাইরে নেবেন, একবার নিয়ে আসবেন, একবার রোদে রাখবেন, আবার ঘরে নিয়ে আসবেন, একবার ছায়াতে রাখবেন, তারপর আবার ঘরে নিয়ে আসবেন। ঠিক এভাবেই মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ এটাকে লালন পালন করতে হবে। রীতিমতো পানি বা প্লান্ট ফুড দিয়ে গোষ্ঠটা একটু শক্তিশালী করে তুলতে হবে। আর যখন শক্তিশালী হয়ে যাবে, তখন আপনার চেহারাই বুঝতে পারবেন, একেবারে সবুজ হয়ে পাতাগুলো নাড়াচড়া উঠবে আর কি, ঘাড় নাড়াদা যেভাবে উঠে, ঠিক সেরকম দেখলে বুঝতে পারেন। তখন যদি কি আপনি গাছগুলি লাগিয়ে দেন মাটিতে সরাসরি গার্ডেনে, তখন গাছটা সরাসরি আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং বড় হয়েই আপনার ফল এবং ফুল দেওয়া শুরু করবে। সেই জন্যই শুরুটাই হলো ইম্পর্টেন্ট। চারাটাকে মজবুত করা হলো আপনার কাজ। কারণ এত কষ্ট করে করেছেন, অবশ্যই এটা যদি মজবুত না করেন আর বাইরে লাগিয়ে দেন, তাহলে তো অবশ্যই মরে যাবে। তা গাছটা সেভাবে তুলতে হবে যে আমি এখন বাইরে লাগালে গাছটা না মরে, ওদিকেই লক্ষ্য রাখতে হবে। সেই দেবেই লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবেই আপনার কাজগুলো এগিয়ে যেতে হবে। আর নতুবা বাইরে থেকে চারা কিনে আনতে হবে। এই আরেকটা ওয়ে আছে, এছাড়া আর কোনো ওয়ে নেই। আর নিজে যদি চারা মূলাতে চান, তাহলে ঠিক এভাবেই করতে হবে। সবাই লাগিয়ে ফেলেছে, অনেকেই অলরেডি সব কিছু লাগিয়ে ফেলেছে এবং সব কিছু মরেও গেছে। আপনারা এই ভুলটা করবেন না। আমাকে ফলো করুন। সবাই ভালো